সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন আমেরিকা নতুন করে ইরানের উপর ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে। ইরানের অন্তত প্রধান তিনটি শহরে গত রাত্রে হামলা চালিয়েছে আমেরিকা। আর সেগুলো হচ্ছে, সেই শহরগুলো হচ্ছে ইরানের কিস দ্বীপে একটি বেসামরিক পরিবারের 3জন সদস্য নিহত হয়েছেন এই হামলায়। এই পরিবারের স্বামী, স্ত্রী এবং তাদের 2 বছরের একটি ছোট্ট মেয়ে মারা গেছে। এরপর সৌদি আরবের প্রিন্স সুলতান গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া সৌদি আরব ইরাকের উপর ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে। আর ইরাকের প্রতিরোধকামী যে সংগঠন, তারা এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে, ঘোষণা দিয়েছে। ইরাকে সৌদি আরব ও আমেরিকা মিলে যে হামলা চালিয়েছে গত রাতে, তাতে ইরানের IRGC 4 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এর পাশে সবচেয়ে বড় ঘটনা, যেটা নতুন করে খবর বেরিয়েছে সারা বিশ্বে, গত 56 ঘন্টায় চীন থেকে ইরান 16টি কার্গো বিমান করে অস্ত্র এনেছে। তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্র এনেছে তা হচ্ছে কাঁধে রেখে ফায়ার করা যায় এরকম ছোট মিসাইল লঞ্চার। চীন থেকে ইরান এনেছে। এই মিসাইল লঞ্চারগুলো ইরানের জন্য বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে খুবই কার্যকরী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। বন্ধুরা, এছাড়াও ড্রোন এবং আরো অন্যান্য অস্ত্র আছে বলে মনে করা হচ্ছে এই 16টি কার্গো বিমানের মধ্যে দিয়ে এসেছে। বন্ধুরা, এদিকে আমি কিছুদিন আগে তুরস্ক নিয়ে একটা কথা বলেছিলাম। সম্ভবত গত 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম তুরস্ক নিয়ে। তুরস্ক চীন থেকে কিছু যুদ্ধ বিমান কিনতে চায়। আমি গত 2 দিন বা 3 দিন আগে খবর দিয়েছিলাম আপনাদেরকে, চীন থেকে তারা তুরস্ক J-10C যুদ্ধ বিমান কিনবে। আর আজকেও খবর বের হয়েছে, আজকের খবর হচ্ছে তারা শুধু চীন থেকে J-10C যুদ্ধ বিমান কিনবে না, তারা J-35 যুদ্ধ বিমানও কিনবে। আর এই 35 যুদ্ধ বিমানের এমন কার্যকারিতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই J-35 যুদ্ধ বিমান, আমেরিকার যে F-35 যুদ্ধ বিমান আছে তার থেকেও বেশি কার্যকর, তার থেকেও বেশি উন্নত। এবং যথারীতি এরদোগান চীনকে এই যুদ্ধ বিমানগুলোর কেনার জন্য পেমেন্ট কিন্তু ডলারে করবেন না, উনি চীনা মুদ্রা ইউয়ানে করবেন। বন্ধুরা, এরকম অনেকগুলো ভূ রাজনৈতিক খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর এরকম আরো কিছু খবর আছে। সেই খবরগুলো শুনতে আপনারা আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমি এখন আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। আলোচনার প্রথমেই বলতে হবে, আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। আবার ইরান গত পরশু রাতে জর্ডানের মুওয়াফাক আল সালাতি বিমানবন্দরে হামলা চালিয়েছিল এবং এটা ছিল আকস্মিক একটি হামলা। আর এই হামলা ছিল ইরানের পক্ষ থেকে বলা যায় এই যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত ভিন্নতর হামলা। কেন আমরা এটিকে ভিন্নতর হামলা বলে মনে করছি? এটাকে ভিন্নতর হামলা বলে মনে করছি। ভিন্নতর হামলা বলছি এই কারণে, ইরান এতদিন যুদ্ধ করছে আমেরিকার সাথে, আমরা দেখতে পেয়েছি আমেরিকা হামলা করেছে আর ইরান পাল্টা হামলা করেছে। এই প্রথম দেখলাম আমেরিকা গত 3 দিন ধরে কোনো যুদ্ধ না করার সত্ত্বেও ইরান আগভাগে হামলা করেছে। আর গত পরশু দিন রাতে যে জর্ডানে মুওয়াফাক হামলা সালাতি বিমানবন্দরে যে হামলা করেছে, সেই হামলা ছিল ইরানের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে নয়। অর্থাৎ আমেরিকা হামলা না করার পরও, 3-4 দিন যুদ্ধ বন্ধ থাকার পরও হঠাৎ করে ইরান জর্ডানের ওই বিমানবন্দরে হামলা চালিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে
ইরান তার যুদ্ধের নেচার প্যাটার্ন পাল্টে ফেললো, তার গতিপথ পরিবর্তন করলো। বন্ধুরা, এতদিন আমরা দেখেছি, এতদিন ছিল ইরানের হামলাগুলা প্রতিরোধমূলক, আর এখন হলো ইরানের হামলাগুলা আক্রমণাত্মক। এটা ইরানের পক্ষ থেকে সম্ভবত একটা বড় রকমের সিগন্যাল দিয়েছে আমেরিকাকে। এপাশে বলা হচ্ছে যে আমেরিকা ও ইসরায়েল যে যুদ্ধ পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা বানচাল করার জন্য ইরানের পক্ষ থেকে ব্যাপক হারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এই হামলাটা হচ্ছে এটা একটা প্রস্তুতি বিষয়। এছাড়া হরমুজ প্রণালী যেভাবেই হোক না কেন ইরান তার হাতে রাখবেই, তারা প্রতিশ্রুতিবদ্ধ তাদের দেশের জনগণের কাছে। কোনো মতেই তার দেখভাল ছাড়বে না, তার নিয়ন্ত্রণ ছাড়বে না আমেরিকার হাতে। অতএব তার প্রস্তুতি হিসেবে আমরা মনে করছি এই হামলাটি, এটা গেল আরেকটা দিক। আর সবচেয়ে বড় যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে ইরান এই হামলার মধ্য দিয়ে আমেরিকাকে একটা মেসেজ দিতে চায়, একটা বার্তা দিল যে তোমরা মারলে আমরা মারবো, এই দিন শেষ, এই দিন আর এখন চলে না। সম্ভবত এই বার্তাই দিল যে তোমরা মারলে আমরা মারবো, এমন ভাবনা নেই, আমরা আগে মারতাম পারি। অর্থাৎ আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন যুদ্ধ করতে পারি, আমাদের যখন প্রয়োজন শেষ আমরা যুদ্ধ বন্ধ করতে পারি, তোমাদের উপর হামলাও চালাতে পারি। আর ইরানের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে, যুদ্ধ শুরু করেছে আমেরিকা আর যুদ্ধ শেষ করব আমরা। অর্থাৎ ইরানের পক্ষ থেকে বক্তব্য এটাই, যুদ্ধ তোমরা শুরু করেছো আর শেষটা করব আমরা। সেই ক্ষেত্রে মোটামুটি ভাবে বলা যাচ্ছে যে এই যুদ্ধের নেচার, গতি, প্রকৃতি অনেক কিছুই পাল্টে দিয়েছে ইরান। এদিকে সৌদি আরব যে যুদ্ধে জড়িয়ে গেল তাতে কি দাঁড়ালো মধ্যপ্রাচ্যে? এই কয়েকদিনের ভিতরে সৌদি আরব, ইয়েমেন, আরব আমিরাত এই সমস্ত দেশ যুদ্ধে জড়িয়ে গেল। এরপর কুয়েত, বাহরাইন থেকেও ইরানের উপর হামলা চালানো হয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও ইরান এ সম্পর্কে কিছু মন্তব্য করেনি। বন্ধুরা, যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যের ঘটনা কিছুটা পরিবর্তন হচ্ছে, পাল্টে যাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের কাছে, বিশ্লেষকদের কাছে। হয় মধ্যপ্রাচ্যের এই মুসলিম আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, আর না হয়তো অন্য কোনো খেলা আছে। আমার কাছে মনে হচ্ছে এখানেও একটা খেলা হচ্ছে, হয়তো মধ্যপ্রাচ্যের এই মুসলিম আরব দেশগুলো ইরানের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে, তাই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, আর না হয়তো অন্য কোনো হিসাব আছে, অন্য কোনো খেলা আছে, খেলার তো কোনো শেষ নেই। যার কারণে হয়তো, আমি জানি না এটা এমনও হতে পারে কিনা, তাদের কৌশল কিনা, যে যেভাবেই হোক আরো ইরানকে উত্তেজিত করে, এক্সাইটেড করে আরো হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানটাকে একেবারে শূন্য করে ফেলার ব্যবস্থা। এমনও হতে পারে যে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো চাচ্ছে যে ইরানকে যে কোনো উপায়ে আরো উত্তেজিত হইয়া মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটিগুলো আছে সব ধ্বংস করে দেব, শূন্য করে দেব, এমনও পরিকল্পনা এই আরব মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে থাকতে পারে। এমন আবার আমার কাছে মনে হয় এমন হতে পারে, আবার এমন নাও হতে পারে। না হওয়ার কারণ কি? দেখা গেল যে সত্যি তারা ইরানের সাথে শত্রুতা করছে, এমনও হতে পারে। আবার এমন ব্যাখ্যাও আছে জনসাধারণের কাছে। আমি নিজের দিন আপনাদের বলেছিলাম যে হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি ইয়েমেনের বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দিয়ে আমেরিকাকে প্রচন্ড রকমের চাপে ফেলে, আরো যুদ্ধের ভেতরে ফেলে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে সবগুলো একেবারে তছনছ করে দেওয়ার ব্যবস্থা করে এই অঞ্চল থেকে তারা হয়তো সবাই মিলে আমেরিকাকে বিদায় করে দিতে চাচ্ছে। কিন্তু সৌদি আরব, কুয়েত এরা হয়তো সরাসরি আমেরিকাকে বলতে পারছে না তোমরা এখান থেকে চলে যাও। তাছাড়া কাতার, বাহরাইন, কুয়েত হয়তো এসব দেশ বলতে পারছে না, কিন্তু ইরানকে দিয়ে ইনডাইরেক্টলি হয়তো সেই কাজটা করানোর চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। আমার কাছে এমনও মনে হতে পারে।
বন্ধুরা, আমি জানি না যুদ্ধ পরিস্থিতির ভেতরে আসলে আসলে অ্যাকুরেটলি বলা খুব কঠিন একটা ব্যাপার। কারণ কখন কোন পরিস্থিতি তৈরি হয়, কি হয়, এটা বলা যায় না। এটা বলা কঠিন একটা ব্যাপার হয়ে যায়। অন্যদিকে আরেকটা ব্যাপার হচ্ছে, কার পলিটিক্স, কার স্বার্থ কোন জায়গায় নিহিত আছে, আর কে কার হয়ে কখন কোনভাবে দাবার গুটি সালে সালে ফালতায় বলা মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে কোনো কিছুই সম্ভাবনা থাকতে পারে। তবে যদি সৌদি আরব প্রকৃতপক্ষে ইরাকের ইরানপন্থী প্রতিরোধগামী সংগঠনগুলোর উপর হামলা চালিয়ে থাকে, যেখানে ইরানের 4 জন আইআরজিসি সদস্য মারা গেছেন, ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে ইরানের পক্ষ থেকে কড়াকড়ি জবাব হবে আমার কাছে মনে হয়। এবং সম্ভবত সৌদি আরব বড় রকমের হামলার মুখে পড়তেও পারে। ভবিষ্যৎ কিছু বলা যাচ্ছে না। সৌদি আরবকে হয়তো আর ইরান ছাড় নাও দিতে পারে। যদি ব্যাপারটা সৌদি আরব জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করে থাকে, তাহলে ইরান সৌদি আরবকে ছাড় দিয়ে কথা বলবে না। আবার অনেক সময় এমন হয় যে দেখা গেল সৌদি আরব থেকে বিমান উড়েছে ঠিকই, কিন্তু আমেরিকাই হামলা চালিয়েছে। বোঝা বড় মুশকিল। এই পরিস্থিতিতে যাচাই বাছাই করা আরো বড় মুশকিল। এখানে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়নি, আমরা তাই জানতেও পারিনি। দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমরা জানার অপেক্ষায় আছি। বন্ধুরা, এদিকে চীনের পক্ষ থেকে এই খবরটা অনেকগুলো গণমাধ্যমে এসেছে, যে চীনের পক্ষ থেকে প্রায় 56 ঘন্টায় অন্তত 16টা কার্গো বিমান করে ইরানে অস্ত্র নেমেছে এবং তাতে আনা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। মেইনস্ট্রিম মিডিয়াতেও এই খবর আসছিল। বন্ধুরা, গত 2-3 দিন ধরে খবর আসছে চীন থেকে ইরান সম্ভবত কয়েক কোটি ডলার চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ইরান চীন থেকে কাঁধে রেখে ফায়ার করা যায় এমন শোল্ডার মিসাইল কিনবে। শোল্ডার মিসাইল কিনলে কি হবে? খুব দ্রুত একেবারে তাৎক্ষণিকভাবে ফায়ার করা যায়, মানে এর জন্য খুব বড় প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। লঞ্চার ঠিক করা, ব্যাটারি এটা সেটা চার্জ দেওয়া, এগুলো কিছুই করা লাগে না। একেবারে জাস্ট কাঁধে রেখেই বিমান ধ্বংস করা যায়, কাঁধে রেখে এটা শুট করা যায়। বন্ধুরা, কাঁধে রেখে কাকে শুট করবে? এই শোল্ডার অর্থাৎ কাঁধে রেখে যে ক্ষেপণাস্ত্র চূড়ার মিসাইলগুলো, লঞ্চারগুলো, এগুলো হেলিকপ্টার, তুলনাগুলো নিচে দিয়ে উড়া যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, এগুলোর জন্য খুবই কার্যকর। যেগুলো নিচে দেখে আয়, হেলিকপ্টার নিচে দিয়ে আয়, যুদ্ধ বিমান এগুলো নিচে দিয়ে আয়, এগুলা ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষার দরকার পড়বে না। এই কাঁধ দিয়ে শোল্ডার মিসাইল দিয়ে এগুলো ধ্বংস করতে পারবে। এগুলোর জন্য খুবই কার্যকরী একটা অস্ত্র এটা। এই মুহূর্তে বলা হচ্ছে যে এই অস্ত্র হাতে পাওয়ার পর ইরান যুদ্ধে নতুন পেজে মুড নেবে। ইরান কিন্তু একটা কথা বলেছে, ইরান যুদ্ধবিরতি মানেনি। যুদ্ধবিরতি প্রস্তাব তার কাছে নিয়ে গেছে পাকিস্তান, তা কাতার, তুরস্ক, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। কোনোভাবেই ইরান যুদ্ধবিরতি মানেনি। এমনকি এরকমও খবর আসছে যে মার্কো রুবিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন দিচ্ছেন, কিন্তু মার্কো রুবিওর ফোন ধরেননি আব্বাস আরাকচি। কারণ কথা তো বলবে একটাই, যে চুক্তি করো, যুদ্ধবিরতি করো। ইরান এই মুহূর্তে যুদ্ধবিরতি করবে না, যুদ্ধবিরতির দিকে যাবেও না। এই ক্ষেত্রে ইরানের বক্তব্যটা কি? ইরানের বক্তব্য একটাই, তোমরা যুদ্ধ শুরু করেছো, যুদ্ধ শেষ করব আমরা যুদ্ধ শুরু করিনি, সুতরাং তোমরা শেষ করবে না। তোমরা শুরু করেছো, আমরা শেষ করব। আমরা এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো। অতএব কবে, কখন, কিভাবে এই যুদ্ধ শেষ হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। এবং ইরান সরকার একথা বলেছে, তোমরা যখন খুশি তখন যুদ্ধ শুরু করবা, আবার যখন খুশি তখন বলবা যে এখন যুদ্ধ বন্ধ করে দাও। এই তো তোমাদের ইচ্ছা মতো যুদ্ধ শুরু করো, যুদ্ধ শেষ করো, এটা কোনোটাই করতে দেওয়া হবে না। তোমাদের ইচ্ছার গোলাম আমরা ইরান হব না, আমরা ইরানিরা তোমরা ইচ্ছার গোলাম হব না। ইরানের বক্তব্য
এটাই। বন্ধুরা, সেই ক্ষেত্রে যদি সৌদি আরব এই যুদ্ধে জড়িয়েই যায়, আমরা প্রত্যাশা করব না তার জোরাক। আমরা চাই না সৌদি আরব আমেরিকার সাথে শরিক হয়ে যুদ্ধে জড়িয়ে যাক, আমরা এটা প্রত্যাশা করি না। আর তারপরও বলি, যদি সৌদি আরব যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ অনেক বেশি সংকটাপন্ন হতে যাচ্ছে। কারণ ওপাশে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধে জড়িয়ে গেল, ইরানের জাহাজে তারা হামলা চালিয়েছে। যদিও তারা পরে বলছে আমরা এই ধরনের কাজ আর করব না, যদিও সংযুক্ত আরব আমিরাত তা বলছে আমরা এই ধরনের কার্যক্রম করব না, আমরা কথা দিলাম এই ধরনের কাজ আর করব না, এই ধরনের হামলা করব না, তোমরা প্লিজ কোনো প্রতিশোধ নিতে যেও না। ইরানকে তারা এই সুপারিশ করেছে, কিন্তু দেখা যাক ইরান কি করে, ইরান কি ব্যবস্থা নেয়। বন্ধুরা, যুদ্ধে যদি সৌদি আরব জড়িয়ে যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এপাশে কুয়েত, বাহরাইন, ওপাশে ইয়েমেন এই যুদ্ধে জড়িয়ে গেল। টোটাল মধ্যপ্রাচ্য এই যুদ্ধে জড়িয়ে গিয়েছে বলে ধরা যায়, যার কারণে অনেক বড় ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনা ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তিটা মনে হয় খুব সহজে ফিরে আসবে না। তখন হয়তো আরো বড় পরিসরে যুদ্ধের প্রশ্ন আসবে। আমি বলেছিলাম চীনের কাছ থেকে ইরানের অস্ত্র কেনার প্রসঙ্গ, সেখান থেকে আবার যুদ্ধের দিক চলে গিয়েছিলাম। তো ইরান যে চীন থেকে যুদ্ধ অস্ত্রগুলো কিনছে, বিশেষ করে শোল্ডার মিসাইল, তারপর ড্রোন, আরো কিছু সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে, কি একদম অ্যাকুরেটলি বলা যাচ্ছে না। এগুলো কেনার মানে হচ্ছে ইরান যুদ্ধটাকে এখন শেষ করতে চাইছে না, ইরান যুদ্ধটাকে জিতিয়ে রাখতে চায় এবং আমেরিকার শেষ দেখতে চায়। এর একটা শেষ হয়তো তারা দেখবে। এদিকে অবশ্য নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের মূল সুর কিন্তু যুদ্ধ, শুধু যুদ্ধ। নেতানিয়াহু যেভাবে বুক উঁচিয়ে বলবেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এর আগে কখনো এত সুন্দর বৈঠক হয়নি, তিনি যখন বলছেন এর আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এত সুন্দর বৈঠক হয়নি, এতেই বোঝা যায়, তার এই বক্তব্যে বোঝা যায় যে তার ভাষা যুদ্ধ। এর মানে কি? নেতানিয়াহু এই মুহূর্তে চাইছেন যুদ্ধ করে ইরানকে একদম গুলিয়ে দিতে, মাটির সাথে মিশিয়ে দিতে, ইরানকে শেষ করে দিতে। এবং হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু রাজি করাতে পেরেছেন, বা যেভাবেই হোক তার বার্তাটা ইরানের জন্য খুবই স্বস্তিদায়ক না। তো যখন স্বস্তিদায়ক নয় এবং ইসরায়েল বারবার যুদ্ধের জন্য মানে পাকিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে যে কবে কখন কোন ফাঁক দিয়ে যুদ্ধ শুরু করতে পারবে, ইসরায়েলের এই যুদ্ধ চিন্তার অবসান ঘটিয়ে তারা দিতে চায় এরা। তার মানে নতুন করে যদি আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়, আজকে তো হামলা হয়ে গেল, তাতে মনে হচ্ছে এই যুদ্ধে অনেক বেড়ে যাবে, প্রলম্বিত হবে, আরো দীর্ঘস্থায়ী হবে এই যুদ্ধটা, আমার কাছে মনে হচ্ছে। এবং এই যুদ্ধেই সম্ভবত চূড়ান্ত যুদ্ধের দিকে যাচ্ছে। ইরান এখনোই আমেরিকার সাথে মীমাংসা করবে না, হয়তো সামরিক উপায়ে ফায়সালা হবে। সুপ্রিয় দর্শক, এপাশে আমি শিরোনামের দিকে বলেছিলাম যে তুরস্ক চীনের কাছ থেকে শুধু J-10C না, J-35 পঞ্চম প্রজন্মের বিমানও কিনবে। এই বিমান আমেরিকার F-35 যুদ্ধ বিমানের চেয়েও অনেক কার্যকর ও উন্নত এবং আধুনিক। আর চীন এখন প্রযুক্তিতে কোথায় চলে গেছে এবং কতটুকু কি, এটা আমার চেয়ে আপনারা সবাই হয়তো বেশি জানেন। অতএব চীনের যে J-10C যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে যুদ্ধে চীন দেখিয়েছিল, তার কার্যকারিতা, সেই J-10C যুদ্ধ বিমান শুধু কিনবে না, চীনের হাতে সবচেয়ে আধুনিক যে বিমান J-35, সেই বিমানও কিনবে তুরস্ক।
এমন খবরই পাওয়া যাচ্ছে। এবং বলা হচ্ছে তুরস্ক চীনকে এই বিমান কেনা বাবদ যে পরিমাণ অর্থ দেবে সেই অর্থ দেবে ডলারে, দিবে না, সেই অর্থ দেবে চীনা মুদ্রায়, ইউয়ানে। তার মানে ডিলাইজেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তুরস্ক একদম ওপেনলি ইন্টারন্যাশনালি ভাবে জড়িয়ে গেল। আর তুরস্ক কেন চীনের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে তার মূল কারণ আপনার সবার জানা। আমেরিকার সাথে তুরস্কের F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি ছিল, আমেরিকা সেই যুদ্ধ বিমান তুরস্ক দিল না। খুব সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তুরস্কে ওই বিমান দেওয়া হবে। পরবর্তীতে খবর আসছে যে মার্কিন কংগ্রেস এই অনুমোদন নিচ্ছে না, এটা আমি আগে বলেছিলাম। অর্থাৎ তুরস্ক F-35 যুদ্ধ বিমান পাবে না। এর কারণ হচ্ছে ইসরায়েল যদি আমেরিকাকে কোনো সংকেত না দেয় তাহলে আমেরিকা দিতে পারবে না, এটা আমি আগেই বলেছিলাম। তাই এরদোগান এখন চিন্তা করেন আমি তো যুদ্ধ বিমান কিনতে হবে, তাই এখান থেকে খানিকটা রাগান্বিত হয়ে বলেছেন ঠিক আছে, যদি তাই না হয় থাক, আমরা যুদ্ধ বিমান কিনবো না। রাশিয়ার কাছ থেকে S-400 আর চীনের কাছ থেকে J-10C এবং J-35 যুদ্ধ বিমান কিনবো। আমেরিকা না দেয় থাক, আমার লাগবে না। অর্থাৎ আমেরিকাকে একটা বড় রকমের চাপে ফেলে দিল তুরস্ক। এখন আমেরিকা যতই চাপে পড়ুক, যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু না বলছেন যে ঠিক আছে তুরস্ককে এই বিমান দাও, ততক্ষণ পর্যন্ত আমেরিকা দেবে না। আমেরিকাকে বলতে হবে নেতানিয়াহু। আমার ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত বিশ্বাস, সেই ক্ষেত্রে হয়তো তুরস্ক চীনের কাছ থেকে J-10C এবং J-35 যুদ্ধ বিমান কিনবে। তাতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বিশেষ করে বিরাট বড় রকমের একটা পরিবর্তন আসবে আমরা সহজেই মনে করি। এবং ক্রমেই নেটো জোট থেকে আমেরিকা থেকে তুরস্ক সরে যাবে, যা হতে পারে এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে একটু কথা আপনাদের বলি। এই যে নতুন করে যুদ্ধ শুরু হলো, যদি সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে হামলা, ইরানের উপর হামলা, তারপর জর্ডানে হামলা, ইরাকের মধ্যে হামলা, ইয়ামেন যুদ্ধে জড়িয়ে গেল, এই যে যুদ্ধের পরিধি বাড়তে থাকে দিন দিন, এতে নতুন করে তেলের দাম আবার বেড়েছে এবং আবার $100 কাছাকাছি চলে গেছে তেলের দাম। সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা আসলে কি করছে আমরা জানি না, তবে তারা যে বিপদে পড়বে তারা যদি বিপদে পড়ে আমরা সবাই বিপদে পড়ব। এই যুদ্ধের কারণে নতুন করে তেলের দাম আবার বেড়ে যাচ্ছে, এটা একদম ক্লিয়ার মেসেজ, একটা পরিষ্কার বার্তা। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকার অবশ্যই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা উচিত, সরে যাওয়া উচিত। এই যুদ্ধে বন্ধের জন্য আমেরিকা যা যা করা উচিত তাই করতে হবে। যদি পরাশক্তি হিসেবে বিশ্বে থাকতে চায়, হয়তো ইরানের সাথে ঝগড়া বাড়িয়ে আমেরিকার লাভ নেই আপাতত, আমি মনে করি। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তুরস্কের ব্যাপারে আমরা তো সবাই দেখেছি যে তুরস্ক মোটামুটি চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান J-10C J-35 কেনার চেষ্টা করছে, এমন খবর এখন বিশ্ব মিডিয়ায়, প্যারামিডিয়ায় আছে, এটা যথেষ্ট মনে হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম খবর আসছে যে তুরস্ক চীনের কাছ থেকে J-10C J-35 যুদ্ধ বিমান কিনতে চায়। যদি এই যুদ্ধ বিমান কেনে তাহলে মধ্যপ্রাচ্য অনেক বড় রকমের একটা পরিবর্তন হয়ে গেল বলে মনে করা হবে। তার মানে কি আপনারা কি মনে করছেন? আসলে এর মধ্য দিয়ে ভূ রাজনীতিতে একটা পরিবর্তন ঘটে যাবে কি না, আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
ধন্যবাদ। আমার সবচেয়ে বড় কথা, আমার গলার মধ্যে সমস্যা, যখন আমি মাঝে কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে ভিডিও দেবো। আপনারা সবাই সাথে থাকবেন। আপনাদের ভালোবাসার কারণে আমি আজ এতটুকু আগাতে পেরেছি। আজকে আমার চ্যানেলে 500+ সাবস্ক্রাইবার হয়েছে। সব আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। আল্লাহ হাফেজ।